প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আপনারা জানেন যে আমাদের বিধানসভায়, ত্রিপুরা বিধানসভায় আজকে বাজেটের 2026-এর যে বাজেট আজকে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন বিধানসভায়, এবং আমি এত সুন্দর একটা বাজেট উনি পেশ করেছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে দেখা গেছে এবারের বাজেটে যে 2025-26 অর্থবৎসরের যে বাজেট ছিল, আপনারা সবাই জানেন অলরেডি 32,423.44 কোটি টাকা, এবং 2026-27 যে এইবারের যে অর্থবৎসর সেখানে দেখা গেছে এটা 34,212.31 কোটি টাকা, যা 2025-26 যদি অর্থবছর আমরা দেখি সেই তুলনায় 5.52% কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা অর্থনীতিকে আরও বেশি যাতে চাঙ্গা করতে পারি তার জন্য ইনফ্রাস্ট্রাকচার মানে মূলধন ব্যয়ের উপর আরও আমরা জোর দিয়েছি। এবার বাজেটে দেখা গেছে 2025-26 অর্থবৎসরের বাজেটে ব্যয় 7,903.26 কোটি টাকা সেটা অনুমান করা হয়েছিল, এবং 2026-27 অর্থবর্ষে এটি 8,945.92 কোটি টাকা অনুমান করা হয়েছে, যা 2025-26 অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় 13.19% বৃদ্ধি পেয়েছে। আজকে আপনারা দেখেছেন যে সাপ্লিমেন্টারি গ্রান্ট, যেটা আরই আমরা বলি, সেটা 2025-26 অর্থবৎসরের জন্য আরও এখানে 4,676.81 কোটি টাকা প্লেস করা হয়েছে, এবং 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকার টিটিএডিসিকে মোট 918.82 কোটি টাকা দেবে, যা 2025-26 অর্থবৎসরের বিইতে 860.28 কোটি টাকা ছিল, এবং এটা যে ছিল সেটা কিন্তু এটি আরআইডিএফ এবং সাস্কির যে অধীনে মূলধনী অবকাঠামোর যেটা দেওয়া হয় তার থেকে সেই প্রদত্ত যে বরাদ্দ তার থেকে বাইরে। এতে দেখা গেছে যে টিটিএডিসিকে প্রায় 6.34% আমরা কিন্তু বেশি দিয়েছি। এখানে 2025-26 অর্থবর্ষে 7,148.85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল টিটিএডিসিকে। 2026-27 অর্থবৎসরের বাজেটে টিটিএডিসির যে বরাদ্দ সহ টিএসপি, যেটাকে আমরা সাবপ্ল্যান বলি, ট্রাইবাল ট্রাস্ট প্ল্যান, সেখানে মোট বিধান রাখা হয়েছিল 7,542.6 কোটি টাকা। তাতে করে দেখা যায় 5.50% বৃদ্ধি পেয়েছে। টিএসপির আওতাধীন তহবিলের বেশিরভাগ অংশ দেখা যায় টিটিএডিসির এলাকায় ব্যবহার করা হয়। এবারের বাজেটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নতুন কর কিন্তু আরোপ করা হয়নি। এবং যদি আমরা জানি হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, তো হেলথ ডিপার্টমেন্টের স্বাস্থ্য খাতে প্রায় 2,441.50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 অর্থবৎসরের তুলনায় 25.29% বেশি। গ্রামীণ উন্নয়নে যদি আমরা দেখি সেখানে 9,094.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 অর্থবৎসরের তুলনায় 117.50% বেশি। যদি আমরা এগ্রিকালচার বা সংশ্লিষ্ট খাতে আমরা দেখি সেখানে 1,985.61 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 5.31% বেশি। এডুকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সো সেখানে শিক্ষা খাতে 6,439.56 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায়
4.43% বেশি। ধলাই জেলা হাসপাতালে একটা ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামোড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং MCH যেটা, এরকম অনেক জায়গায় সেখানে এবার দেখা গেছে সেই ধরনের এবারের বাজেটে সেখানে উন্নতি করার লক্ষ্যে সেখানে রাখা হয়েছে। গোমতী জেলার কালাজুরিতে একটা নতুন PSC স্থাপন করা হবে এবং 20টি PSC এবং 9টি CSC যে স্বাস্থ্য পরিষেবা সেখানে উন্নয়ন করা হবে। রানীর বাজার ও পেচারতল PSCতে কমিউনিটি হেলথ সেন্টারে উন্নতি করার এবার বাজেটে রাখা হয়েছে। AGMC এবং GBP হাসপাতালে একটি কম্প্রিহেন্সিভ ডে কেয়ার, হিমোফিলিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট সেন্টার এবং ঊনকোটি জেলা হাসপাতালে ক্যান্সার ডায়াগনস্টিক ও ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হবে। গোমতী জেলায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং আগরতলায় নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হসপিটালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যার প্রায় 60 আসন থাকবে প্রতিটি জায়গায়, সেটাও আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। আগরতলা সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার সেটাও স্থাপন করা হবে। আগরতলা AICT প্রকল্পের মাধ্যমে অত্যাধুনিক IT পার্ক গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প সেটাও চালু করা হবে। এবারের বাজেটে আমরা শুনতে পেলাম মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটাও বলেছেন, যার মাধ্যমে নার্সিং, ITI, ডিপ্লোমা ও স্নাতক শিক্ষার্থীদের যাতে বিদেশে যাওয়ার কর্মসংস্থানের সুযোগ হয় সেই ব্যবস্থা রাখবেন। রামকৃষ্ণ মিশনের সহযোগিতা আগরতলা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল স্থাপন করা হবে। এ বিষয়ে আমি আগেও কথা বলেছিলাম, কিন্তু এবার বাজেটে আমরা দেখতে পেলাম। তাছাড়া আপনারা সবাই জানেন যে অলরেডি DA ঘোষণা হয়েছে। DA এর জন্য সবাই বসে থাকে, তো সেই DA আমরা 5% আরও বাড়ালাম। তো আগে আমাদের যে DA ছিল তার থেকে আরও 3%। আপনারা জানেন যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি একটা জায়গায় এরকম আপনারাই লিখেছিলেন কোনো জায়গায় যে 19 মাসে 19% আমি দিয়েছি। তো এবার ধীরে ধীরে কিন্তু আমরা 36%-এর সাথে যদি আমরা এবার 5% যোগ করি তাহলে বুঝতেই পারছেন যে আমাদের DA এবং যে পেনশনারদের জন্য যে DAR দেওয়া হয় সব মিলিয়ে একটা ভালো একটা মানে অ্যামাউন্ট কিন্তু আমরা দিচ্ছি। তো আজকের এই বাজেটে আমি মাননীয় আমাদের মিনিস্টার আছেন প্রণজিৎ সিংহ রায়, ফিনান্স মিনিস্টার, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ। না, শিল্পের বিষয় এখানে উনি অলরেডি বলে